হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। তখন বাজে প্রায় 5:30। উঠেই ফার্স্টে ঘরটা মুছে নিলাম, তারপরে দেখো নাইটিটা চেঞ্জ করে নিলাম। দুটোই ব্ল্যাক কালার নাইটি, তাই হয়তো তোমাদের একই রকম লাগবে। ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কিন্তু বুঝতে পারবে নাইটি দুটো কিন্তু আলাদা ডিজাইনের ছিল। এখন আমি কিচেনে আছি, এখন বাজে 9:15। তো আমি এখন রান্না করছি। আজকে সোমবার, নিরামিষ রান্না। এদিকে মুগ ডাল বসিয়েছি, ডালে দেবো হচ্ছে কোয়াশ আর শোলা কচু, আর এদিকে চচ্চড়ি করবো, আলু বেগুন শোলা কচু সব কিছু দেখো চচ্চড়ি করবো শুকনো শুকনো করে। আর হচ্ছে মানে শোলা কচু যে সামনের দিকে একটা নরম পোর্শন থাকে, তো সেটা ভাজা করব। তো চলো দেখাই। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে চাল দেওয়া হয়ে গেছে হাঁড়িতে। চলো এখন ঢেকে দিই। আর এই কচুটা আর হচ্ছে কোয়াশ আছে এখানটা, এটা ডালে দেবো একটু পরে। আর যেগুলো হচ্ছে চচ্চড়ি হবে আজকে। আর মা কতগুলো দেখো কেটে দিয়েছে। এই কচুটা করবো ভাজা। রোজ রোজ কাজকর্মই শেয়ার করি, ভাবলাম আজকে একটু রেসিপি শেয়ার করি। এখন আমি ডাল সম্বার দেবো, তাই জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা দিয়ে সম্বার দিয়ে দিলাম ডালটা। আর তোমরা তো দেখতেই পেলে ডালে হচ্ছে আমি শোলা কচু আর কোয়াশ সেদ্ধ দিয়েছি, বেশ ভালোই লাগে। আর মুগ ডালটা আজকে একটু পাতলা করে করেছি। ভারী ভারী তরকারি, ভারী ভারী ডাল খেতে খেতে না আজকে মনে হচ্ছে একটু হালকা পাতলা তরকারি খাবো। তো ডালটা এদিকে তো হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখন আমি এদিকে চচ্চড়িটা বসিয়ে দেবো। আর মা কতগুলো চচ্চড়ির জন্য সবজি কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো হয়ে গেছিলো। আর সবজিটা যখন অনেকটা কষানো হয়ে যাবে তখন তো কমেই আসবে। রান্নাবান্না কমপ্লিট করার পর ছেলের সঙ্গে একটু খেলছিলাম। এটা কে দেখো তো, কে দেখো তো, এটা সোনা পুরাতা। তোমাদেরকে তো দেখিয়েছিলাম কি কি রান্না হয়েছে, তো শুধু কালারটা দেখাচ্ছি কিরকম হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, এখন যাব স্নান করতে। তো তোমার দাদাভাই এখন ভাত খাচ্ছে, তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে ঘরে যাবে, আমি যাব স্নান করতে। আর এই যে দেখো আমি এখন বসেছি একটা ডেয়ারি মিল্ক নিয়ে। এই ডেয়ারি মিল্কটা আমার ছেলেকে দিয়েছে জাইম্বু, তো ছেলে তো এখন খায় না, তাই ছেলের মা খাবে এখন। স্নান করে এইমাত্র ঘরে আসলাম, আর এত তাড়াহুড়ো করে আজকে স্নান করেছি কি বলবো। বাবুকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গেছিলাম, আর বাবু উঠে পড়েছিল। তাড়াহুড়োর মধ্যে আমি ফেস ওয়াশ করতে আজকে ভুলে গেছি। তো এখন যাবো ফেস ওয়াশ করতে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কি ফেস ওয়াশ ব্যবহার করি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি ফেস ওয়াশ ব্যবহার করি। আমি ব্যবহার করি হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি কিন্তু একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেটি আমাদের স্কিনের প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখে। দেখবে আমরা অনেকেই কিন্তু কালো দাগে ভীষণ ভুগি, আর কালো দাগ কিন্তু সহজে যেতে চায় না, কারণ খুবই জেদি একটা দাগ। আমারও প্রচুর আগে কালো দাগ ছিল, আর এখন দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ভালো হয়েছে, কোনো রকম দাগ স্পট নেই। কারণ আমি বেশ কিছুদিন ধরেই কিন্তু হিমালয়ার এই ফেস ওয়াশটি ব্যবহার করছি। আর এই ফেস ওয়াশটিতে আছে হলুদ ও কিলোরিস, যেটি আমাদের কালো দাগ রিমুভ করতে সাহায্য করে। বাজারে তোমরা প্রচুর ফেস ওয়াশ পেয়ে যাবে, যেগুলো কিন্তু আমাদের স্কিনকে রুস্কো শুষ্ক করে দেয়। আর হিমালয়ের এই ফেস ওয়াশটি কিন্তু আমাদের স্কিনকে কোনো রকম রুস্কো শুষ্ক না করেই কাজ করে। তো চলো তোমাদেরকে আমি এখন এই ফেস ওয়াশটা ব্যবহার করে দেখাই। এই ফেস ওয়াশটা যখন আমি অ্যাপ্লাই করব, তারপরেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লো করে। প্রথমে মুখটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব, তারপর আমি ফেস ওয়াশটা নিয়ে নিচ্ছি। আর ফেস ওয়াশটা কিন্তু একেবারে লাইট ওয়েট, আর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর। এটি কিন্তু একেবারে নিরাপদ আর বিশ্বস্ত একটা ফেস ওয়াশ, আমাদের যে কোনো কালো দাগকে রিমুভ করে। আর এই ফেস ওয়াশটা কিন্তু তোমরা দিনে 2 বার ব্যবহার করো। এই ফেস ওয়াশটি কিন্তু সরষা কোল্ড প্রেসড এক্সট্রাকশন দিয়ে তৈরি, যেটি আমাদের হলুদের সক্রিয়তাকে বজায় রাখে। ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা। আগের একটা ছবি শেয়ার করে দিলাম, দেখো আগে স্কিনটা আমার কিরকম ছিল। দেখতেই পাচ্ছ ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর স্কিনটা কতটা গ্লো করছে। আর এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, তোমরা যদি পারচেজ করতে চাও অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, এমনকি হিমালয়ের ওয়েবসাইটও অ্যাভেলেবেল আছে। এমনকি আমি আমার ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি, তো ঝটপট যাও সেখান থেকে তোমরা পারচেজ করে নাও। তোমাদের দাদাভাই গেছিল একটু দোকানে, আইসক্রিম খেতে চেয়েছি আমরা, তাই জন্য খুব গরম পড়েছে। তো কি আর সঙ্গে আরো অনেক কিছু এনেছে, চলো দেখাই। তোমাদের দাদাভাই দেখো সুদীক্ষার জন্য কত কিছু নিয়ে এসছে, আর আমাদের জন্য শুধু আইসক্রিম। স্টাইলটা দেখো তোমার দাদাভাই, গলায় হেডফোন। এত খাবার দেখে ওর রিয়াকশনটা দেখো, ও তো খুব খুশি। তোমার দাদাভাই এনেছে আইসক্রিম, এখন আমরা সবাই খাবো। নাও বের করো, মা বলছে ভাত খাবে না, তাই জন্য এদিকে পাস্তা বানালাম। যেহেতু দুপুরবেলা এসছে, খাওয়া দাওয়া করে এসছে, তাই খাবে না বলছে।
তো পাস্তা বানিয়েছি মার জন্য, এদিকে আমরা একটু একটু করে খাবো, তাই জন্য সবার জন্যই বানিয়েছি। আর এই বাড়িতে আমি আজকে প্রথম পাস্তা বানালাম অনেক দিন পর, জানি না কীরকম হয়েছে খেতে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো চলো সবাইকে খেতে দিই আর তোমাদেরকেও দেখাই কীরকম বানালাম। তো এই যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি, এই দিয়ে বানিয়েছি, কারণ ঘরে সস ছিল না, তো তাই জন্য এই কালারটা একটু এরকম হয়েছে, সস দিলে পরে লাল লাল হতো। এখন একটু রেডি হয়ে গেছি, শাড়ি পরে যাব হচ্ছে হাই রোডে, দেখি কি কিনি। আর দেখো ছেলে কি খুশি, ও বুঝতে পেরে গেছে যে আমরা এখন ঘুরতে যাব ওকে নিয়ে। আর ঘুরতে যাওয়ার কথা বললেই ও খুশি হয়ে যায়, কারণ ও ঘুরতে ভীষণ পছন্দ করে। করবে তো। আর মা এদিকে বের হয়ে পড়েছে, যাবে বাড়িতে, আর আমরা এদিকে হাই রোডে যাব, মানে মা যদি কিছু পছন্দ হয় কিনবে আর তারপর ওদিক দিয়ে বাড়ি চলে যাবে আর আমরা বাড়ি চলে আসবো। কি বললাম আমি নিজেও জানি না, যা বললাম তাই ঠিক। যাই আমরা বেরু করতে যাই। টাটা, আমরা বেরু করতে যাচ্ছি কিন্তু আমরা এখন আসবোই না, আমার তো সেই খুশি লাগতেছে। ওর মুখটা দেখো একবার, কি খুশি। বাবা বেরু যাই, বাবা ওরে খুশি, তা দেখো কত খুশি, মানে এত খুশি হয়। ওকে আমরা তো অনেক কবারই ঘুরতে নিয়ে গেছি, তো রেডি হলেই ও বুঝতে পারে আমরা কোথাও না কোথাও যাবো, আর এত লাফায় কি বলবো। আমরা এখন বেলু, দেখি আমি একটু বেলুটাকে নেই, আমরা এখন বেলু, বাবা গাড়ি আসছে, ঘুম গাড়ি। মা যাচ্ছে আমাদের সঙ্গে, আমরা কি কেনাকাটা করি মা দেখবে, তারপর এখান থেকে মা হচ্ছে মানে হাইরোড থেকে টোটোতে করে বাড়ি চলে যাবে, আর আমরা কেনাকাটা করে আমাদের এই বাড়িতে চলে আসবো। মায়ের হাতে মৌচি মাছ কাটছে, এগুলো দিয়ে হচ্ছে চচ্চড়ি হবে। আর ঘরে আসো, ঘরে হচ্ছে মুরগির মাংস, এক কড়াই এরকম মুরগির মাংস, আর এদিকে ঢেঁকি শাক ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে। দেখো কালারটা দেখো কিরকম, সবাই বলে আমাদের কালারটা কি হলুদ হলুদ হয় তরকারি, তো হলুদ হলুদ হয় না, ক্যামেরায় এরকম লাগে, এমনি দেখতে কিন্তু লালই হয়। তো চলো সব রান্নাগুলো হয়ে যাক, তারপর দেখাবো।